ড্রাইভার কিন্তু নর্মালি এমনি এমনি অ্যাক্সিডেন্ট করে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদের সবার উদ্দেশ্যে। সেই ভিডিওটি টাইটেল ছিল যে আসলে কি ড্রাইভাররা মানুষ কিনা। তো সেই বিষয়ে আজকে একটু ভিডিও ধারণ করছি এবং একটা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো এবং আপনাদেরকে সেই তথ্যগুলো দেখাবো, তারপর আপনারা বিচার বিশ্লেষণ করবেন। এটি একটি গোডাউন ঘর। ভিতরের দৃশ্যটা এখনই দেখতে পারবেন। দেখুন, ভিতরে অপরিচ্ছন্ন পরিবেশ। এইখানেই একজন ড্রাইভারকে থাকতে বলা হয়। এই খাটটিতে তেমন কোনো বিছানা নেই। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, তেমন কোনো বিছানা নেই। এইখানে ড্রাইভার না, একটা মানুষ থাকলেও তো অসুস্থ হয়ে যাবে। ভিতরে প্রচুর দুর্গন্ধ এবং বিভিন্ন ধরনের অকাজ জিনিসপত্র রেখে এটাকে একবার নোংরা পরিবেশের রূপ করেছে। এইখানেই কিভাবে একটা মানুষ রাত্রি যাপন করবে, সেই প্রশ্নটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আমি এখনও কারো নাম নিচ্ছি না, শুধু মানুষকে সচেতন করার জন্যই আসলে এই ভিডিওটি ধারণ করা। তবে আমাদের মস্তিষ্কে যেন ভালো মন মানসিকতা তৈরি করে, মানুষকে মানুষ হিসাবে যেন মূল্যায়ন করা হয়, আমি সেই জায়গা থেকে আসলে ভিডিওটি তৈরি করেছি। তবে আপনারা দেখে তারপরে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। বিছানা একদিকে, ফ্যান আর একদিকে। আমি সেই ভিডিওটি কেন ধারণ করেছি সেটা আপনারা যারা দেখেছেন এবং শুনেছেন হয়তো কিছু অংশ বুঝছেন, কিছু অংশ বুঝেননি। মূলত এটি একটি ক্লাসরুম। এখানেও একটি বেড আছে, কিন্তু এই বেডের উপরে কিন্তু কোনো সিলিং ফ্যান নেই। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন সিলিং ফ্যানটা কোথায় আর বেডটা কোথায়। এইখানে এই ফ্যানের বাতাস কোনো রকমই আসে না। এখানে কোনো মশারি নেই, চারদিকে খোলা এবং প্রচুর মশা। তো এইখানে একটা মানুষ কিভাবে রাত্রি যাপন করে, সেই প্রশ্নই আমি আপনাদের কাছে করলাম। আপনারা দেখে তারপরে আপনাদের মতামত প্রকাশ করবেন। দেখেন, একজন ড্রাইভার একজন মালিকের সাথে সবসময় যখন সর্বক্ষণিক ওনার কাজে নিয়োজিত থাকে, তখন সেই ড্রাইভার তার মালিককে নিয়ে বিভিন্ন জায়গায় যাবে। যদি সেটা ঢাকার বাইরে হয় তাহলে সেই মালিক ওনার ড্রাইভারের খোঁজ খবর এবং পরিপূর্ণ দায়িত্ব কিন্তু সেই মালিককেই বহন করতে হবে। এটাই হয়। তো আমি আপনাদেরকে একটু প্রশ্ন করছি, সেই মালিক যদি সেই ড্রাইভারকে অবহেলিতভাবে থাকতে জায়গা দেয়, কোনো টেক কেয়ার থাকে না, তাহলে সেই ক্ষেত্রে সেই ড্রাইভারটি কোথায় যাবে? এবং সেই এলাকাটাতেও তার নিজস্ব ব্যক্তিগত কোনো পরিচিতি নাই। তার কাছে ওই ব্যক্তির তখন কার কাছে হেল্প চাইবে, সাহায্য চাইবে? তো আপনাদেরকে এই চিত্রটি দেখাচ্ছে এই কারণেই যে সেই মালিক পক্ষকে অপমান করার জন্য নয়, সচেতন করার জন্য দেখাচ্ছি। আপনারা আপনাদের বিবেকের কাছে একবার জিজ্ঞেস করুন, সেই মানুষটিকে যদি এইভাবেই টেক কেয়ার করা হয়, তাহলে সেই লোকটি কি পরিপূর্ণ সুস্থ মন মানসিকতা নিয়ে কাজ করতে পারবে? আমরা যে অনেক সময় বলি ড্রাইভাররা খারাপ, এই সেই অ্যাক্সিডেন্টের সময়, ড্রাইভার কিন্তু নর্মালি এমনি এমনি অ্যাক্সিডেন্ট করে না। তাকে যদি সুস্থ মস্তিষ্কভাবে পরিচালনা না করা যায়, তাহলে কিন্তু দুর্ঘটনাটা ঘটা স্বাভাবিক একটা ব্যাপার। আমি এটাকে স্বাভাবিকভাবে এরকম এই জন্যই বলছি যে যদি তার মেন্টালিটি এবং মন মানসিকতার উপরে প্রেশার দেওয়া হয়, তাহলে কিন্তু কোনো কাজই, যে কোনো সেক্টরের কাজই হোক, সেটা কিন্তু কখনো সুস্থভাবে এবং পরিপূর্ণ হয় না। তো আশা করি আমার বিষয়টি আপনারা বুঝতে পারছেন এবং সেই চিত্রগুলো দেখে আপনারা তাদের আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমাদের আসলে এখন কী করা উচিত, কী করা উচিত ছিল না, এবং আমাদের সচেতন হওয়ার জন্য আরও কী দরকার, সেই প্রশ্নই আমি আপনাদের কাছে রাখছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোটামুটি। তারপরে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সের মধ্যে প্রকাশ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।